হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে শুক্রবার মানেই ঘোরাঘুরি। আর এই শীতের শুক্রবারে যদি গাছ থেকে নিজের হাত থেকে পেরে পাকা কমলা লেবুর স্বাদ নেওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়। তাই আজকে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি গাজীপুর মাওনা শ্রীপুরের একটি কমলা বাগানে। এই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, বাট নার্সারিতে কমলা না থাকার কারণে আমাদের সময়ের সাথে মিল হয়নি। তাই খোঁজখবর নিয়ে ছোট্ট একটা ব্যাড নিউজ থাকা সত্ত্বেও আজকে আমরা কমলা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা গরিবের টেসলাতে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেডে। তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেড গাজীপুরের মাওনা ইউনিয়নের সাতখামাইরে অবস্থিত। আমরা টেসলা থেকে নেমে টেসলা ড্রাইভারের দেখানো পথ অনুসরণ করে হাঁটতে হাঁটতে চলে আসলাম তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেডের সামনে। তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেডে এন্ট্রি নেওয়ার জন্য জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। আমরা গেট থেকে টিকিট কিনে তাদের দেখানো পথ অনুসরণ করে কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই চলে আসি তাদের মেইন আকর্ষণ কমলা বাগানে। ভিডিওতে আগেই বলেছিলাম ছোট্ট একটা ব্যাড নিউজ আছে, এখন বলি ব্যাড নিউজটা কি। নার্সারিতে আসার আগে আমরা অবশ্যই নার্সারির মালিকের সাথে কথা বলে নিই। তিনি বললেন আপনারা নার্সারিতে আসতে পারবেন, দেখতে পারবেন, ঘুরতে পারবেন, চাইলে 2-1টা খেতেও পারবেন, বাট আমরা বিক্রির উদ্দেশ্যে কমলা কেটে থাকি সিজনের 20 তারিখে। কিনতে পারবো না জেনেও আমরা চলে আসি আজকে। এখানে নার্সারিতে কমলা বাগান মোট 2টা। বাগানের কমলাগুলি বিক্রির উদ্দেশ্যে বছরে 2 বার কাটা হয়, একটি নভেম্বর মাসের 20 তারিখ এবং একটি জানুয়ারি মাসের 20 তারিখ। আপনি যদি কমলা বাগান ঘোরার সাথে সাথে কেনার উদ্দেশ্য নিয়ে আসেন তাহলে অবশ্যই বাগানের মালিকের সাথে কথা বলে মাসের 20 তারিখে আসার চেষ্টা করবেন। এখানে নার্সারিতে প্রতি বছর নভেম্বর মাসের 20 তারিখ এবং ডিসেম্বর মাসের 20 তারিখে বিক্রির উদ্দেশ্যে কমলা সংগ্রহ করে থাকেন। বিক্রির উদ্দেশ্যে কমলা সংগ্রহের পরে এনারা প্রতি কেজি 250 টাকা মূল্যে কমলা বিক্রি করে থাকেন। কমলাগুলোর বড় অংশই পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এখানে 2টি বাগানের পরিধি ছোট হলেও কিন্তু ফলন অসাধারণ। এখানে 2টি বাগান মিলিয়ে প্রায় 250টির মতো কমলা গাছ রয়েছে। এখন আপনাদেরকে বলি এখানকার কমলার স্বাদটা কেমন ছিল। গাজীপুরের মাটি কমলা চাষের জন্য উপযুক্ত নয়, তাই এখান থেকে অসাধারণ সুস্বাদু কমলা লেবু আশা করাটাও কিছুটা অযৌক্তিক। বাগানের কিছু গাছের কমলা মোটামুটি মিষ্টি থাকলেও বাদবাকি গাছের কমলা ছিল খুবই টক, যার ফ্লেভারটা আমার কাছে কিছুটা লেমন টাইপের ছিল। এখানকার ম্যাক্সিমাম কমলা টক প্রকৃতির হলেও নিজে গাছ থেকে পাকা কমলা ছিঁড়ে খাওয়ার মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। বেসিক্যালি আমার মনে হয় ভিডিও দেখে আপনার কমলা বাগানে আসার যতটা ইন্টারেস্ট থাকবে, এখানে এসে এখানকার কমলা খাবার পরে আপনার ওই ইন্টারেস্ট আর থাকবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।